আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সকালে নাস্তা খাইছি ঠিকই, আর কি চাটা খাই নাই। চা না খাইলে আমার শরীরের এনার্জি আর বাড়বে না। তার জন্য আগে চাটা খেয়ে নিই, তারপরে রান্না বসাবো। ডাল ভাত হয়ে গেছে, এখন শুধু ডিম ভুনা করব আর তেলাপিয়া মাছটা ভাজবো। তো তেলাপিয়া মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আপনাদের ভাইয়া ঢাকার বাইরে গেছে, আসবে হয়তো। আজকে না আসলেও কালকে চলে আসবে। পরশুদিন গিয়েছে, শুক্রবারে আর কি গিয়েছে মালিক ভরসা মাজারে, ব্রাহ্মণবাড়িয়া আর কি, সিলেট ব্রাহ্মণবাড়িয়া। সেখানে কাজে গেছে। দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ যেন সাইসালামতভাবে বাড়িতে পৌঁছিয়ে দেয়। তো গত বছরও সিলেট ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করেছে, মালিক ভরসায় কাজ করেছে। এবারও কাজ পেয়েছে, তো সেখানে মিস্ত্রিদেরকে নিয়ে চলে গেছে শুক্রবারের দিন। তো গতকালকে ফোন করে বলেছিল যে আজকে আসতে পারে, আজকে না আসলেও অবশ্যই কালকে আসবে। তো দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আর আমিও আপনাদের পরিবারের জন্য অবশ্যই দোয়া করব। আর আমার ভিডিও দেখার সাথে সাথে অনুরোধ রইল, আপনারা লাইক কমেন্ট করে দিবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অনেক ভিডিও তো আমি ছাড়লাম, আমার বন্ধুরা হয়তো আমাকে তেমন লাইক করে না, তার জন্য আমি তেমন সাপোর্ট পাই না। তো আল্লাহ ভরসা, আমার বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার দীর্ঘ বিশ্বাস। আমার বন্ধুরা অবশ্যই আমার পাশে একদিন না একদিন থাকবেই। তো ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। বন্ধুরা পাশে থাকবেন, একজন আরেকজনের সাপোর্ট না করলে আমরা কিভাবে এগিয়ে যাব বলেন? তো আশা করছি আমার বন্ধুদেরকে অবশ্যই আমি পাশে পাবো ইনশাআল্লাহ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিব যাতে পুড়া না যায়। সমস্ত চিকিৎসা দিয়ে গরুকে সুস্থ করতে পারবেন, কিন্তু যদি কোনো ধরনের প্লাস্টিক ম্যাট অথবা নেট এইগুলো খায়, ওই গরুর জীবন অসুস্থ করতে পারবে। এখানে হলুদ, মরিচ, ধইনা, জিরা আর হইলো এখানে আদা রসুন বাটা, তার সাথে আছে একটু সর্ষে বাটা, সম্পূর্ণ দিয়ে দিলাম। আমরা যতটুকু আর কি ঝাল খাই ততটুকুই দিলাম। আবার আমার মতো আবার আপনারা বেশি করে আবার মরিচ দিয়ে রাখেন না, ঠিক আছে? বেশি মরিচ দিলে
ঝালে আবার মুখ জ্বলে পুড়া দেবো গা। যে যতটুকু ঝাল খায় ওই পরিমাণ মতোই ঝাল দেওয়া খাইলে ভালো। আমরা মরিচটা একটু বেশি খাই এখন, কারণ মুখের রুচি নষ্ট হয়ে গেছে। এখন একটু ঝাল ঝাল হইলে কি খাইতে পারি, ভালো মতো ভাতটা খাইতে পারি। আর না হইলে মনে করেন কি বলবো, একদিক দা ক্ষতি আর একদিক দা লাভ। খাইতে পারলে পেটটা শান্তি, আর না খাইতে পারলে মনে করেন গ্যাস্ট্রিকের চাপ সৃষ্টি হয়। আবার তার মধ্যে ঝালটা কম খাওয়াই ভালো, ঝালটা একটু কম খাওয়াই ভালো। আবার ডাক্তারের খরচ আবার দিতে হইব, অসুস্থ হয়ে পড়বো। কয়েকদিন একটু ঝাল একটু বেশি খাই, আবার কয়েকদিন একটু ঝাল কম খাই, আর কি পরিমাণ মতো আর কি। কষানো হয়ে গেছে, এখন ডিমগুলি দিয়ে দিব। আজকে আমার এই রেসিপি ডিম ভুনা, ডাল আর হইলো তেলাপিয়া মাছ ভাজা। আজকে আমার এই রেসিপি। যদি আমার ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, আর বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আমার ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভিডিও দেখেন ঠিকই, লাইক কমেন্ট করেন না, অবশ্যই লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই, বিদায় নিব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের পাশে, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।